দালাল ছাড়া পাসপোর্ট করা যায় কিনা এটা চেক করার জন্য আমি আমার কাগজপত্র সকালবেলায় ফর্ম ফিল আপ করে বিস্তারিত নিয়ে চলে আসছি আমার আঞ্চলিক অফিসে পাসপোর্ট করার জন্য। এখানে একদম লাইভ আপনাদেরকে দেখাবো কি কি ইস্যুস ফেস করতে হয়, কোন কোন স্টেপের মধ্যে দিয়ে যাইতে হয়, এক্সট্রা কোনো ঘুষ লেনদেন করতে হয় কিনা বিস্তারিত আমার পাসপোর্ট করাবো। চলেন একদম ভিতরে ঢুকে যেয়ে তারপরে আপনাদেরকে দেখাই। তো সকাল 7টার সময় আজকে ঘুম থেকে উঠে আমি তাড়াহুড়া করে অনলাইনে ফর্ম ফিল আপ করে ফেলছি, যেখানে 64 পেজের 10 বছর মেয়াদ করছি এবং এটা এক্সপ্রেস ডেলিভারির জন্য দিয়েছি এবং সাথে সাথে অনলাইনে পেমেন্টও করে ফেলছি বিকাশের মাধ্যমে। এবং বিকাশে পেমেন্ট করার জন্য আমার 30 টাকা এক্সট্রা খরচ হয়েছে আর টোটাল পেমেন্ট করতে হয়েছে 10,380 টাকা। পাক্কা 2 ঘন্টা গ্রামের বাজারে বসে আছি, বিদ্যুৎ আসার কোনো খোঁজ খবর নাই, তাই এখন চলে যাচ্ছি ফাইনালি কোনো একটা যাইতে যাইতে দোকান থেকে প্রিন্ট করায় নিব। পল্লী বিদ্যুতের অবস্থা খারাপ, আসলেই খারাপ, গ্রামে আসার পরে টের পাচ্ছি। তো আমার জামাইয়ের গাড়িতে উঠে পড়লাম। মূলত পাসপোর্ট অফিস আমাদের এখান থেকে 25 কিলোমিটার, যাইতে যাইতে গাড়ি পাল্টাইতে হবে অনেকগুলো, কিছু করার নাই, আমরা গ্রামের পোলা। দুপুর 1:30 অনেকগুলো গাড়ি পাল্টিয়ে অনেক জ্যাম ঠেলে ফাইনালি চলে আসছি হলো পাসপোর্ট অফিসে। এখন একটা প্রিন্টারের দোকান খুঁজতে হবে যেখান থেকে কাগজপত্রগুলো প্রিন্ট করে নেওয়া যায় আর কি। তো আমি একটা দোকান থেকে আমার কাগজপত্র অলরেডি প্রিন্ট করায় ফেললাম এবং ভাইয়ে অনেক হেল্পও করছে আমাকে। এবং আমি এখান থেকে কথা বলে যে জিনিসটা বুঝলাম সেটা হলো, এখানে এসে আপনারা যদি কেউ ফর্ম ফিল আপ করতে চান, লাইক বাসায় ফর্ম ফিল আপ করতে পারতেছেন না, তখন এনাদের কাছে আসলে আপনারা ইনস্ট্যান্টলি ফর্ম ফিল আপ করে যেসব কাগজপত্র লাগে সেগুলো ওনারাই সাজায় দিতে পারবে। সো এখন আমাকে জমা দিতে যাইতে হবে আর কি। তো আমি মূলত পাসপোর্ট রিনিউ করার জন্য যে পেপারগুলো এখানে প্রিন্ট করে নিয়ে আসছি আপনাদেরকে একটু দেখাই দিই, কারণ আপনারা অনেকে হয়তো পাসপোর্ট করতে যাইতে পারেন। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো ওয়েবসাইট থেকে বা যার মাধ্যমে ফর্ম ফিল আপ করতেছেন তাদের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নিতে। তো আমার ক্ষেত্রে আমি প্রিন্ট করছি হলো এটা সামারি, এবং যে অ্যাপ্লিকেশন ফর্মটা অনলাইন থেকে আমি ডাউনলোড করছি সেটা, আর যে টাকা জমা দিয়েছি সেই ফর্মটা। আর যেহেতু আমার রিনিউ করার দরকার, যে কারণে আমি আমার পুরাতন পাসপোর্টটা নিয়ে আসছি, এটা একটা ফটোকপি নিয়ে আসছি, আমার এনআইডি কার্ডের ছবি নিয়ে আসছি, আমার ওয়াইফের ডিটেল এখানে অ্যাড করছি, তাই ওয়াইফের এনআইডি কার্ডটা নিয়ে আসছি, সাথে ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে আসছি। মূলত এইগুলো আমি প্রিন্ট করছি। আর এখন পাসপোর্ট করতে গেলে এক্সট্রা করে কোনো ছবি লাগে না, আগে যেমনটা লাগতো। তো এখন আমি প্রথমত অনুসন্ধান যে গেট আছে সেখানে যে কথাবার্তা বলে তারপরে বিস্তারিত নেক্সট স্টেপগুলো দেখতে চাই। আচ্ছা, এটা অনুসন্ধান কেন্দ্র না? পাসপোর্টটা করাবো এটা 5 নম্বর কাউন্টার। সো আমি প্রথমে অনুসন্ধান কেন্দ্র থেকে ওনার কাছে আসলে উনি একটা সিল মেরে দিয়েছে, এখন আমাকে বললো যে 5 নম্বর কাউন্টারে যাইতে আর কি, হয়তো বা এই পাশে। সো এখানে অলরেডি সিরিয়াল দেখতে পাচ্ছি যে আমার সামনে 4-5 জন আছে। তো আমি অলরেডি লাইনে দাঁড়ানোর জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়ানোর পরে এখান থেকে ভাইরা বললো যে ভিতরে ভিডিও করা যাবে না। সেকেন্ড স্টেজে চেক করার সময় আমার ম্যারেজ সার্টিফিকেট দেখছে, দেখার পরে বলতেছে অরিজিনাল কপি কই। তো আমি অরিজিনাল কপি নিয়ে আসিনি, যে কারণে আমার যে নিকানামা আছে ওইটা আবার প্রিন্ট করাইতে হবে। তো এইমাত্র আমি আমার পাসপোর্টের ফিঙ্গার দিয়ে অফিস থেকে বের হইলাম। আমার টোটাল এখানে লাগছে হলো 1 ঘন্টা। আজকে আমার লাক ভালো ছিল, যে কারণে এখানে খুব বেশি আসলে জ্যাম বা সিরিয়াল পাইনি। তবে এখানকার যে প্রসেসটা ছিল সেটা মোটামুটি স্মুথ, আমি বলবো একদমই স্মুথ ছিল তাও নয়। প্রথমত আমি কাউন্টারে গেলাম, সেখান থেকে একটা সিল মারলাম, তারপরে আমার কাগজপত্র দুইজনে চেক করলো 2 কাউন্টারে। সেখান থেকে চেক করার পরে যেমনটা আমি বললাম যে আমার নিকানামা বা ম্যারেজ সার্টিফিকেটটার জন্য একটু প্রবলেম হওয়ার কারণে নতুন করে আমাকে আরেকটা পেপার দিতে হয়েছে। তারপরে উনি ভেরিফিকেশন করলো, ভেরিফিকেশন করার পরে আরেক জায়গায় গেলাম, সেখান থেকে উনি বললো যে এটা আবার ভেরিফিকেশন করে নিয়ে আসতে হবে। আমি আবার সেই আগের লোকের কাছে গেলাম, যার পরে বললো আমি তো ভেরিফিকেশন করে দিয়েছি, ওনাকে বলেন। পরে আবার ওই অফিসারের কাছে গেলে উনি চেক করে দেখে যে ঠিক আছে। তারপরে আমার কাগজপত্র উনি দেখে শুনে 1 মিনিটের মধ্যে সাইন করে আমাকে পাঠিয়ে দিল ফিঙ্গারপ্রিন্টের রুমে। এবং ওখানে মোটামুটি বড়সড় একটা সিরিয়াল পাইছিলাম। সিরিয়াল পাওয়ার পরে যে ফিঙ্গারপ্রিন্ট নিছিল ওই ভাই খুবই ফ্রেন্ডলি ছিল এবং খুব সুন্দরভাবেই উনি আমার ফিঙ্গারটা নিয়ে নিল, নিয়ে তারপরে আমার ছবি টবি তুললো। এখন আই স্ক্যানার দিতে হচ্ছে, বিস্তারিত সবকিছু দেওয়ার পরে আমি এখন বের হয়ে গেলাম উইদিন 1 আওয়ারের মধ্যে। তো আমি যে পাসপোর্টটা করতে দিয়েছি ওইটা মূলত এক্সপ্রেস ডেলিভারি, দ্যাট মিনস 7 ওয়ার্কিং ডেজের মধ্যে ডেলিভারি দিবে। তো এখানে তারা অলরেডি লিখে দিয়েছে আজকে তো 19 তারিখ, 31 এই আগস্টের মধ্যেই আমার আসলে ডেলিভারি দিবে। তা ওনাদের সাথে কথাবার্তা বলার পরে যেটা বুঝলাম যে এখন এক্সপ্রেস ডেলিভারি দিলেও নাকি উইদিন 3 or 4 ওয়ার্কিং ডেজের মধ্যে ডেলিভারি দেয়। সো আগের থেকে ডেলিভারি প্রসেসটা অনেক স্মুথ হয়েছে। তো হোপ ফর দ্য বেস্ট। এরপরে পাসপোর্ট পেলে বা যদি কোনো প্রবলেম ফেস করি সেটা অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তো একদম সর্বশেষ সামারি আপনাদেরকে বলে দিই, আপনারা যারা নতুন পাসপোর্ট করতে যাচ্ছেন অথবা রিইস্যু করতে যাচ্ছেন তাদের জন্য প্রথমত অনলাইনে ই পাসপোর্টের জন্য আপনার ফর্ম ফিল আপ করতে হবে। তো এক্ষেত্রে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আপনারা একটা দেখে ফিল আপ করে ফেলবেন এবং ফিল আপ করার পরে ওখান থেকে আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন বিকাশ, নগদ, রকেট বা যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে। এবং পেমেন্ট করার পরে ওই 2টা কাগজ আপনি ওখানে পেয়ে যাবেন, সাথে পেমেন্ট চালান যেটা, এই 3টা আপনি প্রিন্ট করে নিয়ে এবং এর পাশাপাশি সাপোর্টিং যে ডকুমেন্ট আছে, লাইক আপনি যদি চাকরি করেন এক্সট্রা যেসব ডকুমেন্ট আছে, তার পাশাপাশি আপনার রিকোয়ারমেন্ট বেসিক যেসব ডকুমেন্ট আছে যেমন এনআইডি এবং আপনাদের ওয়াইফ থাকে ওয়াইফের এনআইডি, বিস্তারিত নিয়ে আপনি একদম সোজা চলে আসবেন পাসপোর্ট অফিসে। আসার পরে এখান থেকে জাস্ট আপনি স্মুথলি জমা দিতে পারবেন, কোনো পিকচারও লাগে না। আগের থেকে প্রসেসটা একদম পানির মতো সহজ হয়েছে। আপনার যদি কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনাকে কোনো হ্যাসেল পোহাইতে হবে না।
না। আর আপনারা পাসপোর্ট করতে যেয়ে কোনো প্রবলেম ফেস করছেন কিনা, দালাল ধরতে হয়েছে কিনা, বা কোনো প্রকারের প্রবলেম ফেস করতে হয়েছে কিনা, বা আপনি কোন এলাকা থেকে পাসপোর্ট করাইছেন বিস্তারিত জানাতে পারবেন কমেন্টে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।